হলো? তুমি এখনো বসে আছো কেন? কাজে যাবে না? আজকে কিন্তু ফেরার সময় বড় দেখে একটি মাছ কিনে এনো, আর কিছু বাজার করো। কেন? কি হয়েছে? হঠাৎ করে বাজার করতে হবে কেন? আজকে কোনো বিশেষ দিন নাকি? নাকি কেউ আসবে আমাদের বাড়িতে? আরে, তুমি ভুলে গেলে? আজকে তোমার মেয়ে জামাই আসছে। এই কথা তুমি কিভাবে ভুলে গেলে? ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন তোমার কি কি লাগবে আমাকে বলো, রাতে ফেরার পথে আমি নিয়ে আসব। শোনো, রাতে ফেরার পথে বড় দেখে একটা মাছ নিয়ে আসবা, সাথে কিছু বাজার। কিরে হরিশ, কেমন আছিস বাবা? তোর বেচা কেনা কেমন চলছে? অনেক দিন হলো তোর দোকানে আসা হয় না। আমি ভালো আছি কাকু, বেচা কেনা ভালোই যাচ্ছে। তা আজকে কি মাছ নেবেন কাকু? আজকে নদীর টাটকা মাছ এনেছি। দেখো দেখি, ভালো দেখে একটা বড় সাইজের রুই। স্বাদ ভালো হলে বেশি পয়সা দেব। কাকু, বলছিলাম কি, এখন তো সন্ধে হয়ে গিয়েছে, আপনি এই মাছ নিয়ে একা বাড়ি যাবেন? আপনার ওই দিকের পথ তো ভালো না। আরে তুই চিন্তা করিস না, তুই ওইখান থেকে বড় দেখে একটা ভালো মাছ আমাকে বেঁধে দে। দেখিস মাছটা যেন ভালো হয়। ঠিক আছে কাকু, আমি ভালো দেখে একটা বড় মাছ দিচ্ছি, কিন্তু আপনি সাবধানে যাবেন। আপনি তো জানেনই ওই পথটা মোটেও সুবিধার না। করিমবাবু মাছটা নিয়ে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগল। এদিকে আকাশের অবস্থা খারাপ হতে শুরু করল। আরে বড় কাকু, ও বড় কাকু, কাকু, আরে ও বড় কাকু, কাকু। করিম, এই সময় মাছ নিয়ে কোথায় যাচ্ছ? বাড়ির দিকে? হ্যাঁ কাকু, বাড়িতে যাচ্ছি। চলো আমরা একসাথে বাড়িতে যাই। এসো তাহলে, আকাশের অবস্থাও ভালো না। হ্যাঁ, খুব জোরে বৃষ্টি হচ্ছে কাকু। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, এসো। তোর হাতে মাছটা আমাকে দিয়ে দে। বলছি, তোর হাতে থাকা মাছটা আমাকে দিয়ে দে, আমি তোর কোনো ক্ষতি করব না। এসব তুমি কি বলছো কাকু? তোমার মাথা ঠিক আছে তো? চুপচাপ মাছটা এখানে রেখে চলে যা, নইলে বাঁচতে পারবি না। চলে যা এখান থেকে। আমার প্রথম থেকে কেমন যেন লাগছিল, এ আমাদের কাকু না, এ নিশ্চয়ই কোনো পেতনি হবে। আজকে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। যাই, এবার বাড়ি চলে যাই।